বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিভাবে ২০২৫ সালের এইচএসসি রেজাল্ট সবার আগে মার্কশিট সহ দেখবেন এবং সবার আগে কিভাবে রেজাল্ট দেখবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। আ রেজাল্ট হচ্ছে ২ ভাবে দেখা যাচ্ছে। এক হচ্ছে এসএমএস এর মাধ্যমে, ২ হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। ২ ভাবে দেখাবো কিভাবে আপনারা সবার আগে রেজাল্টটা দেখতে পারবেন। ১ম এ আমরা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখব কিভাবে সেটা আমি দেখাবো। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য ১ম এ আপনারা এসএমএস এ চলে আসবেন। এসএমএস অ্যাপে চলে আসার পরে টু সেন্ড যে নাম্বারে পাঠাবেন সেটা নাম্বারে হচ্ছে 16222 লিখে এ এ এ লিখবেন। লেখার পরে হচ্ছে আপনার যে মেসেজটা লিখতে হবে সেটা হচ্ছে এইচএসসি বড় হাতের ক্যাপিটাল অক্ষরে লিখবেন এবং স্পেস দেবেন হচ্ছে আপনার যে ভোট সেই ভোটের ৩ অক্ষরের ক্যাপিটাল অক্ষরে লিখে দেবেন। যেকোনো ১ম ৩ অক্ষরটা এখানে লিখে দিবেন। হচ্ছে আপনার যদি ঢাকা বোর্ড হয় যে ঢাকার ১ম ৩ অক্ষর হচ্ছে ক্যাপিটাল অক্ষরে লিখে দেবেন হচ্ছে THA এবং তার মধ্যে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনার রোল দিবেন। তার মধ্যে হচ্ছে স্পেস দেওয়ার পরে আপনার ইয়ার দিবেন ২০২৫ দেওয়ার পরে হচ্ছে এখানে আপনারা এসএমএসটা সেন্ড করে দেবেন। এসএমএসটা সেন্ড করে দেওয়ার পরে আপনার রেজাল্ট পাবলিশ হলে সাথে, সাথে আপনার রিপ্লাই চলে আসবে। আপনার এখানে জিপিএ দেখতে পারবেন কত জিপিএ পেয়েছেন এবং আপনার হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে, সাথে সবার আগে দেখতে পারবেন। মার্কশিট সহ সম্পূর্ণ রেজাল্ট কিভাবে দেখবেন ওয়েবসাইটে দেখার জন্য হচ্ছে ১ম এ আপনারা যেকোনো একটা ব্রাউজার চলে যাবেন। আমি একটা Google Chrome ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে হচ্ছে যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে এখানে সার্চ দিবেন বোর্ড রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট ২০২৫ লিখে সার্চ দিলেই চলে আসবে। এখানে হচ্ছে বোর্ড রেজাল্ট লিখে এখানে আপনারা সার্চ দিবেন। আমি এটার ওয়েবসাইটে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে ১ম এ যে ওয়েবসাইটটা আছে এটার মাধ্যমে দেখতে পারবেন। আর আচ্ছা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। যখন রেজাল্ট পাবলিশ হয় তখন হচ্ছে অনেক জ্যাম থাকে এবং হচ্ছে সবাই ট্রাই করে, তাই হচ্ছে বারে, বারে দেখার চেষ্টা করবেন এবং ২ টা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারেন। একটা না দেখলে আরেকটাও দেখতে পারবেন, সেম ভাবে দেখতে পারবেন। আমি একটা দেখাচ্ছি হচ্ছে ওয়েব বোর্ড রেজাল্ট এখানে আপনারা সার্চ করে দিবেন। এখানে সার্চ করে দিলে হচ্ছে ১ম এ যে অপশনটা চলে আসবে, ইন্টারফেসটা চলে আসবে তখন হচ্ছে আপনারা ১ম এ সিলেক্ট করবেন হচ্ছে বোর্ড। আপনার যে বোর্ডে সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে বোর্ডটা সিলেক্ট করে দেবেন। বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে নেম অফ এক্সামিনেশন হচ্ছে আপনার এইচএসসি আলিম। এখানে আমরা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে ইওর এক্সামিনেশন। এক্সামিনেশন হচ্ছে আপনার ২৫ এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। ২৫ সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে সিলেক্ট রেজাল্ট টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন রোল নাম্বার দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে একটা ক্যাপচার কোড আছে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড আছে, সেই কোডটা এখানে আপনারা হুবহু দিয়ে ভিউ রেজাল্টে টাচ করে দেবেন। তখনই আপনারা রেজাল্টটা আপনার মার্কশিট সহ চলে আসবে। তো যদি না আসে তাহলে হচ্ছে বারবার একটু ট্রাই করবেন। হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সবাই যেহেতু ট্রাই করে, এখানে ভিউ রেজাল্ট এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন রেজাল্টটা এখানে সম্পূর্ণ শো করবে। আপনার মার্কশিট সহ এখানে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। রেজাল্টটা প্রিন্ট করে নিতে পারবেন। হচ্ছে যে এখানে প্রিন্টে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার প্রিন্ট করে আপনারা পিডিএফ আকারেও রাখতে পারবেন। রাখার পরে দেখে পরবর্তী দেখতে পারবেন। এখানে প্রিন্টে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে সেভে টাচ করে দিলে আপনার রেজাল্টটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এভাবে সবার আগে এইচএসসি ২৫ সালের রেজাল্ট দেখতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।